মনে করা যায়। তো দেখো আমরা কিভাবে ইন্টারেস্টিং ভাবে এই ইন্টিগ্রেশনটি সলভ করে দুটি ইন্টিগ্রেশন ডেফিনেট থেকে নেওয়া হয়েছে, দেখো কত স্মুথলি করে ফেলছি। ঠিক তেমন ভাবে যদি তুমি করতে চাও তাহলে দেখে নাও কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 sin of 2x, 1 মিনিট, এটা আমাদেরকে চেক করতে হবে যে ফাংশনের প্রপার্টিজ ডেফিনাইট ইন্টিগ্রেশনে গোটা কত প্রপার্টি আছে, সেই প্রপার্টিজ গুলোকে আমরা চেক করতে হবে। প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3 আকারে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। এরকম একটা প্রপার্টি আছে f of x is equal to f of a plus a b minus x, এটা যদি তোমার হয় তাহলে এই আকারে লিখতে পারি। এটা একটা প্রপার্টি আছে f of x কে মানে a plus b হচ্ছে তোমার এখানে সাম অফ দ্য লিমিট, মানে a হচ্ছে তোমার a আর b হচ্ছে তোমার লিমিট, ফাইনাল লিমিট, ইনিশিয়াল লিমিট, এটা ওকে, যেটা লিমিট যেটা দেওয়া থাকে সেটা। তাহলে আমরা এইটার ক্ষেত্রেও এইরকম ভাবে নিতে পারি f of x অর্থাৎ sin of x, log of tan of x, এগুলোকে একটা ফাংশন f of x আমরা বুঝতে পারছি, মানে x এর সাপেক্ষে আউটপুট দিলে ভেরিয়েবল হবে, এটা তো আর বোঝানোর কিছু নেই। তাহলে চলো আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দেখি। তো sin of 2x, sin of 2x একটু, তাহলে কি হবে sin of x এর ভিতরে যে ফাংশনটা আছে সেটার ভিতরে এটাকে সাম অফ করে দেখছি, তাহলে এটাকে আমরা লিখি যদি sin of 2 into x, মানে a plus 0 minus b, মানে কি হবে sin of pi by cancel, so sin of pi minus of 2x, sin of pi minus of 2x কি হবে sin of pi minus of 2x, মানে pi এটা এটা মাইনাস এটা, sin এর ঘর পজিটিভ, sin এর 2 into pi মানে এটা তোমার উল্টে গেল, sin এ থাকবে প্লাস sin of 2x, মানে ফার্স্ট অফ অল এটার কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ, বাট এটা ক্ষেত্রে দেখি যদি হয় তাহলে log of tan of x, তাহলে আমরা কি করব tan এর জায়গায় pi by 2 মাইনাস x, 0 আছে কোনো চাপ নেই, সো tan of pi by 2 মানে হচ্ছে cot of pi by 2 minus x, ওকে। তাহলে এটা সরি cot of x, তাহলে এটা কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। তো আমার এর যদি আমি i ধরে নিলাম ইন্টিগ্রেশনটা i, তো i is equal to কি, i is equal to integration of sin of 2x, sin of 2x 0 to pi by 2 plus log of cot x, কারণ আমরা দেখিয়ে দিয়েছি যে এটা প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, log of cot x dx, এটা y পেয়ে যাচ্ছি। তাহলে এই ইন প্রপার্টি থেকে পাই, তাহলে কি হবে এটা y, তাহলে এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1 প্লাস 2 কে আমরা অ্যাড করে দেবো, মানে i প্লাস i মানে হচ্ছে 2y পাবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 2y এর ভ্যালুটা কত হবে, সো 2y দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ sin of 2x log of tan x, এই sin x টা পুরোপুরি কমন যাবে, 0 to pi by 2 প্লাস log, তাহলে কি হবে আমরা এটা বিয়োগ করবো, সাবট্রাকশন করবো, তাহলে জিনিসটা হতে পারে। অ্যাকচুয়ালি এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার i is equal to, অ্যাড করার কোনো প্রয়োজন নেই, দেখো এখানে কি হবে log mod, আমরা এটাকে tan এর আকারেও লিখতে পারি, মাইনাস অফ tan log tan x লিখতে পারি না, ইন্টু sin x, ওকে, তাহলে এটাও লেখা যায়। তাহলে ওইটা যে i ছিল এটাও i, মাইনাস i is equal to, so মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে নিই 0 to pi by 2, তাহলে এটা একটা i বটে, এই পার্টসটাও একটা i বটে,
ওকে, তাহলে দেখো আমাদেরকে অ্যাড করার কোনো প্রয়োজন হলো না, আমরা সিম্পলি করে দিতে পারবো যে আই ইজ ইকুয়াল টু মাইনাস, এটাও একটা আই, সো 2i that is 0 और i is equal to 0, और টোটাল যে ইন্টিগ্রেশন i এর ভ্যালুটা আমরা পেয়েছি 0 is the answer of the question. ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স ইন্টু এ স্কোয়ার রুট ওভার অফ সামথিং দেওয়া আছে। এটা কি হবে, প্রপার্টি আছে ইনডিফিনাইটের একটা প্রপার্টি, ডেফিনাইট ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি আছে কি না, যদি যদি এইখানের ফাংশনটা যদি ইভেন ফাংশন, তাহলে যদি একটা ইভেন ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স, ইফ এফ অফ এক্স যদি even function, then integration of f of x, that is 2 into integration of 0 to a f of x dx আকারে লিখতে পারি। বাট যদি আমাদের বাট যদি even f of x is odd function তবে integration of minus a to plus a f of x dx এর ভ্যালুটা 0 হবে। ওকে, এটা একটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টি। তো দেখো এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টি কাজে, তো আমাদেরকে চিনতে হবে যে এফ অফ এক্স একটা ইভেন ফাংশন নাকি অড ফাংশন। কিভাবে চিনবো, দেখো আমরা এক্স এর স্কোয়ার ফাংশন দেখতে পাচ্ছি এখানে, আগে এটা দেখো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স এফ এর ফাংশন, তাহলে এক্স এর ভিতরে যে কোনো আউটপুট দিলে সবসময় কি হয়, নো চেঞ্জ, পজিটিভ ভ্যালু দিবে, মানে এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু মড অফ এফ অফ এক্স হয়ে যাচ্ছে। ওকে, মানে এর কোনো চেঞ্জ পাবো না, এক্স এর ভিতরে এক্স স্কোয়ারের দিলে তোমার এই ফাংশনটা দেখো এই এক্স স্কোয়ারের ভিতরে কোনো চেঞ্জ করা যাবে না, এক্স স্কোয়ার কে দিলে এফ অফ এক্সই থাকবে, কিন্তু তাহলে এটা একটা এই টোটাল ফাংশন, এই ধারার ফাংশনটা একটা হচ্ছে ইভেন ফাংশন। ওকে, টোটাল এই ভ্যালুটার কোনো চেঞ্জ করতে পারবে না, যদি এক্স কে যদি আমরা মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করি না, তাহলে এই ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না, কারণ এক্স এর ভিতরে যে প্লাস পরিণত করবে, যার জন্য রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করব, তখন এই এক্সটার পরিবর্তন হয়ে যাবে, এক্সটা মাইনাস এক্স এ পরিবর্তন হবে। ওকে, তাহলে এক্স একটা ইভেন ফাংশন নয়, মানে অড ফাংশন। ওকে, তাহলে একটা ইভেন ফাংশন আর একটা অড ফাংশন, টোটাল ফাংশনটা একটা, এই টোটাল এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। তাহলে আমরা এই প্রপার্টি থেকে বলে দেবো যে আমরা এই প্রপার্টি থেকে জানি যদি এফ অফ এক্স একটা অড ফাংশন হয়, তাহলে এই প্রপার্টি থেকে আমরা জানি যে ফাংশনের ভ্যালুটা 0 হয়, তাহলে এই টোটাল ভ্যালুটা 0 অ্যান্সার হবে। ক্লিয়ার? আরেকবার রিপিট করে দিই কি হয় কনসেপ্টটা। দেখো আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি পড়েছি, এফ অফ এক্স কে আমরা সাম অফ দেয়ার লিমিট মাইনাস এক্স আকারে লিখতে পারবো। ঠিক এইভাবেই এটা করেছি, সাইন এক্স এর সাইন টু এক্স এর কোনো পরিবর্তন করা যায়নি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু লগ অফ tan x কে পরিবর্তন করা হয়েছে, সেটা লগ অফ cot x হয়েছে, আর লগ অফ cot x মানে হচ্ছে মাইনাস অফ লগ অফ tan x। তাহলে যখন এটা মিল হয়েছে তখন i is equal to minus i হচ্ছে, তাহলে 2i is equal to 0 পেয়েছে, মানে i is equal to 0, টোটাল ভ্যালু 0। ওকে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0। এটা কি হচ্ছে, এটা ইন্টিগ্রেশন অফ দিস পার্ট হয়েছে। তাহলে আমাদেরকে চেক করতে হবে, ডেফিনেট ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি আছে যে f of x যদি একটা ইভেন ফাংশন হয়, তাহলে এরকম ফাংশনের ক্ষেত্রে যেটা মাইনাস a থেকে প্লাস a f of x হয়, সেই ভ্যালুটা 0 to a f of x dx হয়। যখন f of x একটা অড ফাংশন হয়, তখন এই ফাংশনটার ভ্যালুটা মাইনাস a টু প্লাস f of x dx এর ভ্যালুটা 0 হয়।
কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে এফ অফ এক্স এই দেওয়া ফাংশনটা এটা চলে অড না ইভেন। তাহলে আমাদেরকে অড না ইভেন প্রমাণ করার জন্য কি করতে হবে, এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করে দেখতে হবে, চেক করতে হবে। যদি মাইনাস এক্স টোটাল ওয়াই ওয়াই যদি ওয়াই এর মধ্যে যদি ওয়াই যদি এফ অফ এক্স হয়, তাহলে যদি ওয়াই কে যদি মাইনাস এফ অফ এক্স এ পরিণত করা যায়, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা অড ফাংশন। আর যদি প্লাস এফ অফ এক্স থেকে যায় তাহলে এটা ইভেন ফাংশন। সিম্পল। তাহলে এই এই ধরনের ফাংশনটাকে চেক করে দেখলাম, এই ধরনের ফাংশনটাই কোনো চেক করা গেল না, কারণ এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন, সেই জন্য টোটাল ফাংশনটা একটা ইভেন ফাংশন। বাট এক্স একটা অড ফাংশন, কারণ এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করলে মাইনাস এক্স পাওয়া যাবে, সেই জন্য টোটাল ফাংশনটা ইভেন ইনটু অড ফাংশনে পরিণত হয়ে যাবে, যার জন্য টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা ডেফিনাইটের প্রপার্টি থেকে বলে দিচ্ছি যে টোটাল ভ্যালুটা 0 হবে। ক্লিয়ার?